শুধুমাত্র একটি আম, কলা আর ডিম দিয়ে বানিয়ে নিন বাচ্চাদের জন্য টিফিন অথবা সকাল বিকালের নাস্তা। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই নাস্তাটা। এই একটি মাত্র নাস্তার কারণে বাচ্চারা কিন্তু 3 ধরনের আইটেম পেয়ে যাচ্ছে। অনেক বাচ্চাই হচ্ছে ডিম খেতে চায় না, অথবা কলা খেতে চায় না, অথবা আম খেতে চায় না। সেই সকল বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল একটা নাস্তা। বাচ্চাকে আলাদা আলাদা খাওয়াতে গেলে যদি ভেজাল মনে হয় তাহলে কিন্তু এভাবেই হচ্ছে 3 আইটেম একটি খাবারের মধ্যে দিতে পারেন। একটি ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এটি কলার খোসা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে জাগে দিয়ে দেবো। তারপর হচ্ছে একটি আম উপরে বোটাটা কেটে ফেলে দিয়ে তারপর হচ্ছে আঠি বাদ দিয়ে আমি উপরের নিচের অংশটা এভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, যার যেমন সুবিধা হয় ঠিক এমনভাবেই করে নিতে পারেন। তো আমটাও নেওয়ার পর এখন হচ্ছে একটি ডিম ভেঙে নিয়েছি আর এখন হচ্ছে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। অবশ্যই খুব ভালো মতো ব্লেন্ড করবেন যাতে করে কোনো দানা না থাকে। তো ব্লেন্ড করা পেস্টটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চিনিটা স্কিপ করেছি, আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন। এমনিতে আমার বাচ্চাদের আমি সব খাবারই হচ্ছে চিনিটা স্কিপ করার চেষ্টা করি। আম আর কলাতে যেহেতু মিষ্টি আছে সেজন্য কিন্তু চিনিটা না দিলেও হয়। তো যাই হোক, এখানে হচ্ছে বড় 3 চামচের আমি হচ্ছে ময়দা অ্যাড করেছি, তবে আপনারা চাইলে আটাটা অ্যাড করতে পারবেন। 1 চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটি হ্যান্ড উইচের মাধ্যমে এভাবে মিশিয়ে নিচ্ছি আর অল্প করে দুধ অ্যাড করে দিচ্ছি। তো এভাবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটি ঘনত্ব চলে আসবে। তো ঘনত্বটা দেখিয়ে বুঝে নিতে হবে, একেবারে পাতলা বা ঘন হবে না, ব্যাটারটা ঠিক এরকমই হবে। ঝটপট নাস্তার জন্য বাচ্চাদের জন্য খুবই ইজি একটি নাস্তাটি হতে পারে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার। এখন হচ্ছে আমি একটু চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব। সেজন্য এই টিস্যুর সাহায্যে কিন্তু আমি অয়েলটাকে ব্রাশ করে নিচ্ছি। তারপরে একটু ব্যাটার দিয়ে এভাবে হচ্ছে আমি একটু ঘুরিয়ে পাতলা করে নিয়েছি। এটা বেশি মোটা করলে কিন্তু ভিতরে কুক হবে না, সেজন্য একটু পাতলা করে দেবেন, এতে করে বাচ্চারাও খেতে অনেক সুবিধা হবে। তো এখন হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢেকে দিচ্ছি। তো এভাবে হচ্ছে প্রায় 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো এভাবে হচ্ছে আমি একটি ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এটা উঠিয়ে নিচ্ছি। তারপর আরেকটি হচ্ছে ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানানো কিন্তু একেবারে ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আবার হচ্ছে টিস্যুটাকে একটু ব্রাশ করে নিয়েছি, তারপর হয়তো ব্যাটারটা দিয়ে দিলাম আর একটু হচ্ছে ছড়িয়ে দেওয়ার পরে ঢেকে দিয়েছি। তারপরে আবার উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে যদি না দেন তাহলে কিন্তু অপর পাশে হবে না, সেজন্য অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এটা ভাজা হলে এটা উঠিয়ে নিচ্ছি। আর একটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটার মধ্যে কোনো প্রকার চিনি অ্যাড করিনি, সেজন্য আপনারা চাইলে চিনির সুবিধার্থে এভাবে আমের কিউবগুলো দিয়ে দিতে পারেন। যদি আপনার বাচ্চা মিষ্টি খেতে পছন্দ করে বেশি তাহলে কিন্তু এই প্রসেসটা করতে পারেন। তো আমি শুধুমাত্র একটু এরকম ভেজেছিলাম আর সবগুলো কিন্তু ওভাবেই বানিয়েছিলাম। আমার বাচ্চারা কিন্তু এমনিতেও চিনি তেমন একটা খায় না, কারণ আমি প্রথম থেকে ওদের চিনিটা স্কিপ করেছিলাম, সেজন্য ওদের চিনি না খাওয়াটাই অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এখন এই তো উল্টিয়ে দিলাম আর এখন হচ্ছে উঠিয়ে নেব। এটা একটু এরকমই হবে। তো যাই হোক, সবগুলো ভেজে নেওয়ার পর এখন দেখিয়ে দিচ্ছি যেটা আমি আম দিয়ে ভেজেছিলাম সেটা। চাইলে আমরা এরকম সহজ নাস্তা বাচ্চাদের জন্য বানাতে পারি, যেটা খুবই পুষ্টিকর। রেসিপিটি কেমন লেগেছে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।